শেষ মুহূর্তেও রেলপথে ঘরে ফিরছেন অনেকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার খবর জানিয়েছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রাত পোহালেই আসলে ঈদ, কিন্তু এই এখনো যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের যতগুলো ট্রেন গিয়েছে, কোনো ট্রেনেরই আসলে ওই রকম উল্লেখযোগ্যভাবে বলা যাবে না যে কোনো বিপর্যয় হয়েছে বা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তো আমরা এখানে অনেক যাত্রীরা আছে, অপেক্ষা করছেন যে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য। অনেকের ট্রেন আরও 2 ঘন্টা 3 ঘন্টা পরে আছে তাদের শিডিউল, কিন্তু তারপরেও তারা আগেভাগেই কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছেন। এবং এবারের ঈদ যাত্রায় ট্রেনের একটা স্বস্তির যাত্রা হিসেবেই যাত্রীরা মনে করছেন। আমরা আসলে এখানে যে যাত্রীরা আছেন তাদের কাছে শুনবো যে এবারের ঈদ যাত্রাটা, অর্থাৎ এই যে ঈদের কয়েক ঘন্টা আগে কেমন আসলে তারা এই ট্রেন যাত্রাটাকে কেমনভাবে উপভোগ করছেন। আসলে গতানুগতিকভাবে প্রতিবারেই হচ্ছে ট্রেনে একটা স্বস্তিদায়ক যাত্রী একটা, তো সবাই চেষ্টা করে যে ট্রেনে যাওয়ার জন্য, কিন্তু ঈদ আসলেই একটু গ্যাঞ্জাম হয়ে যায়। সবাই একটা সিকিউরিটি যেহেতু ট্রেনে বেশি, তাই সবাই ট্রেনেই যেতে চায়। কিন্তু তুলনামূলকভাবে আজকে শেষ দিন হওয়ায় আমি মনে করছিলাম যে অনেক ভিড় হবে। কালকে দেখলাম যে প্রচুর ভিড়। আমি যাব উত্তরবঙ্গের ট্রেনগুলোতে মূলত বেশি ভিড় হয় আর কি। তো আসে দেখলাম যে মোটামুটি ভিড় নেই। আমি একদম যতটা ভাবছিলাম যে উঠতে পারবো কিনা, কিন্তু আসে দেখলাম যে মোটামুটি ভালোই আছে। ট্রেনও রাইট টাইমে যাচ্ছে, সবাই সন্তুষ্ট। ইনশাল্লাহ বাসায় যে ঈদের নামাজ পড়তে পারবো, এটাই আশা ব্যক্ত করি। আসলে আমরা যেটা জানলাম আমাদের যাত্রী সাধারণের কাছে, যে খুব স্বস্তিতেই আসলে ট্রেন যাত্রায় তারা উপভোগ করছেন। আর আরেকটা বিষয় বলে রাখি, যে সেটা হচ্ছে কি, বাসে যেমন মহাসড়কগুলোতে যানজটের কারণে একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদেরকে, কিন্তু ট্রেন যাত্রায় কিন্তু একেবারে পুরোপুরি বিপরীত অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।